কোনো যুদ্ধ যদি তাই করত তাহলে ওদের বাটে যখন দান দান শহীদ হয়েছিল ফেরেশতারা বলছিল আপনি শুধু বলেন এই ওহুদের মাঠটাকে উল্টেই দিব। আমার রাসূল বলছিল তোমরা কি বলো ওরা যদি শেষ হয়ে যায় তাহলে আমার কালেমাটা গ্রহণ করবে। এই শিক্ষাটাই আমাদেরকে পীর মুর্শিদরা দিয়েছে। জনম ভৈরে তরিকার মানুষ মার খেয়ে আইছে বাবা, কাউরে মারে নাই। যাক, মানুষ সংগ্রহ করতেছে। এমন সময় একজন মাজননী 3 বছর 3.5 বছর বা 4 বছর হবে, একটা ছেলে কোলে করে আল্লাহ রসুলের কাছে গেছেন। শুনে যান, সাহাবাদেরকে বলল তোমরা একটু চুপ করো, আমি একটু মায়ের সাথে কথা বলি। মা তুমি কিছু বলবা? বলল ইয়া রাসূলুল্লাহ আমার পিতা মাতা আপনার চরণে কুরবানি হোক। কি বলতে চাও? বলল হুজুর আমরা প্রতিজ্ঞা করেছিলাম, কথা দিয়েছিলাম আপনাকে জান মাল সবকিছু দিয়ে আপনাকে হেফাজত করব, এটা আমরাও ওয়াদা করেছিলাম। কিন্তু এখন যে যুদ্ধের জন্য মানুষের দরকার, আমার তো স্বামী নাই, থাকলে পাঠাই দিতাম। সে যদি শহীদ হয়ে যাইতো আমি গর্ব করে বলতাম আমার স্বামী শহীদ হয়ে গেছে। দেখেন বাবা, ভালোবাসায় কোনো দলিল লাগে না, এটা কোনো বিধান মানে না, এটা হয়ে যায়। আমিও তো যুদ্ধ করতে জানি না, আমার এই মাসুম বাচ্চাটা আপনি যুদ্ধে নিয়ে যান। কেমন ভালোবাসা এটা! নিজের একটা মাত্র কলিজার টুকরা সন্তান, 2.5-3 বছর বয়স, বলল আমার এই সন্তানটা আপনি নিয়ে যান। আমার রাসূল বলেন তোমার এই সন্তান দিয়ে আমি কি করব? ও তো ভালো করে দৌড়াইতে পারে না, ও কি ঘোড়া চালাইতে পারে? বলল না। ও কি তীর ধনুক চালাইতে পারে? বলল না। ও কি ঢাল ধরতে পারবো? বলল না। আমার রাসূল বলে তাহলে ওরে তুমি দিতে চাও কেন? মাজননী বলছে হুজুর আমি জানি আমার সন্তান তীর ধনুক চালাইতে পারবে না, এটা আমি জানি। ও ঘোড়ায় চড়তে পারবে এটাও আমি জানি, ও যে ঢাল তরবারি ধরতে পারবে না এটাও আমি জানি। তাহলে দিতেছো কেন? হুজুর পাকের কদম ধরে বলছি ইয়া রাসূলুল্লাহ ও যদি তীর চালাবে নাও পারে, ও তরবারি চালাইতে না পারুক, ঢাল ধরতে না পারুক, ঢাল হয়ে তো আপনার জীবনটা বাঁচাইতে পারবে। নবীজি কয়টা কি কও কেমনে? বলল কাফেররা যখন দূর থেকে আপনার গায়ের মধ্যে তরবারি দিয়ে কোপ দিবে আমার সন্তানটা আপনি সামনে ধরবেন, আমার সন্তানটা সামনে ধরবেন। আগে আমার সন্তানের গায়ে আঘাত লাগবে, তারপরে আমার নবীজির গায়ে আঘাত লাগবে। দূর থেকে যখন কাফেররা তীর মারবে আমার সন্তানটাকে আপনি সামনে ধরবেন, ওর বুকটা ছিদ্র না হওয়া পর্যন্ত যেন আমার নবীর গায়ে কোনো আঘাত না লাগে। আমার